মেদিনীপুর শহরে শুক্রবার 15 অগস্ট রাতে আয়োজিত হওয়া একটি ফুটবল টুর্নামেন্টের সময় মনের মতো নির্দেশ দেয়নি রেফারি। তাই প্রকাশ্যে ওই রেফারিকে লাথি মারলেন আয়োজক কমিটির সদস্য তথা মেদিনীপুরের শাসক দলের প্রভাবশালী এক নেতার ভাইপো। লাইভ হওয়া সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই সেটিকে ইস্যু করে মাঠে নামেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি হুঁশিয়ারি দেন, পুলিশ অবিলম্বে ব্যবস্থা না নিলে আদিবাসী সম্প্রদায়ের শিক্ষক ওই রেফারির হয়ে মাঠে নামবো আমরা। শুভেন্দু অধিকারী তার পোস্টে লেখেন, পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে হিষ্টপুষ্ট বলিষ্ঠ তৃণমূলী সমাজ বিরোধী গুন্ডাদের কীর্তি দেখুন। খেলার মাঠের বিতর্কে রেফারিকে সর্বসমক্ষে লাথি মারছে মেদিনীপুর পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খান। যাকে মারছে তিনি হলেন শ্রী লক্ষণ মান্ডি, খড়গপুর সাব ডিভিশন রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানীয় সদস্য হওয়ার পাশাপাশি পেশায় স্কুল শিক্ষক। তিনি তপশিলি উপজাতি সম্প্রদায়ের সদস্যও বটে। আমি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে অনুরোধ করব, তপশিলি জাতি ও উপজাতি আইন অনুযায়ী 1989 ও ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করতে, নচেত শ্রী লক্ষণ মান্ডিকে সুবিচার পাওয়াতে ওনাকে সব রকম সহায়তা করব। আসলে তৃণমূলের সংস্কৃতি হলো রেফারিকে কুরুচিকর আক্রমণ সানানো। তা ভোটের ময়দানের ক্ষেত্রে রেফারির ভূমিকায় থাকা জাতীয় নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণই হোক অথবা স্থানীয় ফুটবল প্রতিযোগিতার ময়দানে এই পুচকে পাচকা তৃণমূলী রাজা খান হোক। এই পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ গ্রেপ্তার করে ওই অভিযুক্ত যুবককে। পশ্চিম মেদিনীপুর শহরের ওই ঘটনায় অভিযুক্ত ওই যুবকের নাম রাজা খান। তিনি মেদিনীপুর শহরের মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো। ঘটনায় তীব্র নিন্দা করেছে রেফারি অ্যাসোসিয়েশন সহ বিজেপি তৃণমূল সকলেই। এই ঘটনায় তৃণমূলের সঙ্গে রাজা খানের যোগ থাকার অভিযোগ ওঠায় তা অস্বীকার করলেন তৃণমূল জেলার সভাপতি। সেই সঙ্গে ঘটনার নিন্দা করেছেন তিনিও। আপনি কি এর জন্য অনুতপ্ত? ভুল হয়ে গেছে। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের চার্চ স্কুল মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছিল। সেখানে টুর্নামেন্টের আয়োজক কমিটির অন্যতম সদস্য ছিলেন রাজা খান। রাজা খানের নিজস্ব ক্লাবও ছিল। খেলা শুরুতে রাজা খানের ক্লাব একটি গোল দিয়েছিল। কিছুক্ষণ পরে উল্টো পক্ষ আরেকটি গোল দেয় রাজা খানদের বিরুদ্ধে, কিন্তু সেই গোলটি ঠিক নয় বলে অভিযোগ করেন রাজা খান। কিন্তু রেফারি লক্ষণ মান্ডি নিজের সিদ্ধান্তে অবিচল থাকেন। তারপরে রাজা খান তেড়ে গিয়ে তাকে মারধর শুরু করেন বলে অভিযোগ। প্রকাশ্যে তল পেটে লাথি মারেন ওই রেফারি। এরপরেই তার অনুগামীরা কোনোভাবে রাজা খানকে টেনে সরিয়ে নেন। পুরো খেলাটি লাইভ চলছিল, ফলে মুহূর্তের ভিডিও কিন্তু ভাইরাল হতে শুরু করে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনাটি ইস্যু করে তীব্র প্রতিক্রিয়া দেওয়া হয়। বিজেপির জেলা সহ সভাপতি ডক্টর শঙ্কর গুচাইত বিষয়টি নিয়ে নিন্দা করেন। কিছুক্ষণের মধ্যেই মুহূর্তের ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তারপরে জল্পনা আরও বেড়ে যায়। বিজেপি নেতা শঙ্কর গুচাইত কি বলেছেন শুনবো। আমরা দেখলাম বিশ্বজিৎ হেমব্রম অ্যাসিস্ট্যান্ট রেফারি, তারপরে দেখলাম লক্ষণ মান্ডি মূল রেফারি ওই খেলায়, ফুটবল খেলায় শেখপুরাতে খেলা হয়েছিল মেদিনীপুর শহরের। সেখানে প্রকাশ্যে মাঠের মাঝখানে এসটি সমাজের দুজন রেফারিকে মারধর করা হয়েছে, লাথি মারা হয়েছে। তিনি একজন শিক্ষক খড়গপুরে। এবং আজকের যে ঘটনা, লজ্জার কোনো ভাষা নেই, ধিক্কার জানানোর ভাষা নেই। তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায়, বিধায়ক সুজয় হাজরা দিনান রায়ের ঘনিষ্ঠ হলে লাথি মারা যায় রেফারিকে খেলার মাঠে মাঝখানে। সৌমেন খানের ভাইপো হলে লাথি মারা যায় মাঠের মাঝখানে। এই ছাড়পত্র কে দিয়েছে? এটা তৃণমূল কংগ্রেস সংস্কৃতি। এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ওখানকার তৃণমূলের যে চেয়ারম্যান মেদিনীপুরের, তাদের যে কালচার, সেই কালচার তাদের ভাইপোর মাধ্যমে আজকে মাঠে প্রতিফলিত হয়েছে। আমরা ধিক্কার জানাই। এসটি সমাজের মানুষকে এভাবে আঘাত করা হয়েছে। তিনি জাতির মেরুদণ্ড, শিক্ষক এবং মেদিনীপুর যে ডিস্ট্রিক্ট রেফারি তার মেম্বার। এই লজ্জা, জাতির লজ্জা, সমাজের লজ্জা। তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনা প্রতিনিয়ত করছে। এসটি সমাজের উপর আঘাত
আমরা কোনোভাবে মানব না। শিক্ষক সমাজের উপরে আঘাত কোনোভাবে মানব না, এবং একজন ক্রীড়াবিদের উপরে আঘাত, রেফারির উপরে আঘাত। ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ করা হয়, গ্রেপ্তার করা হয়েছে রাজা খানকে। কোতোয়ালি পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় রাজা খান জানান, আমার ভুল হয়ে গিয়েছে। রাজা খান কি বলেছেন শুনব। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে জেলা সভাপতি সুজয় হাজরা বিষয়টি নিন্দা করে বলেন, শুভেন্দু অধিকারী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। যে মহিলা নেত্রী মহিলাদের জন্য কাজ করেন তাকে তিনি কুমন্তব্য করেন, আর এখানে আদিবাসী প্রীতি দেখাচ্ছেন। তবে যা ঘটেছে সেটা নিন্দনীয়। রাজা খান কোনোভাবেই তৃণমূলের সঙ্গে সম্পর্কিত নয়। সুজয় হাজরা কি বলেছেন শুনবো। শুভেন্দুবাবুর টুইট নিয়ে বলবেন না, যিনি প্রতিদিন বাংলার, যিনি মেয়েদের মায়েদের প্রধান মুখ, যে ভাষাতে কুরুচিকর ভাষাতে প্রতিদিন তাকে আক্রমণ করে, তার সম্বন্ধে আমি বলবো না, কারণ বিকৃত মস্তিষ্ক একজন ব্যক্তি, তার সম্বন্ধে কম বলাই ভালো। কিন্তু গতকাল খেলার মাঠে যে ঘটনা হয়েছে অত্যন্ত নিন্দনীয়। কারণ যখন একটা টুর্নামেন্ট হয়, টুর্নামেন্টের আগে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন প্রত্যেকটা ক্লাবকে জানিয়ে দেওয়া হয়, এই ক্রাইটেরিয়াগুলো আপনাদের মেনটেন করতে। তার মধ্যে অন্যতম থাকে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। ফলে রেফারির কোনো সিদ্ধান্ত আমার মনের মতো নাও হতে পারে, কিন্তু রেফারির গায়ে হাত তোলা, তাকে লাথি মারা অত্যন্ত নিন্দনীয় অপরাধ। আমি বলবো যাকে মারা হয়েছে তার নিশ্চিতভাবে আইনের আশ্রয় নেওয়া, এবং যে কমিটি তাকে রেফারি হিসাবে মাঠে নিয়ে এসেছিল তাদের কাছেও তার বিরুদ্ধে অভিযোগ করা। সেই সঙ্গে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সম্পাদক ইন্দ্রজিৎ পানিগ্রাহী। কি বলেছেন শুনব। লাথি মারার ঘটনাটা যখন ঘটে তখন আমরা যুগ্নতলা মাঠে 15ই আগস্টে একটা খেলা চলছিল, যুব সংঘের টুর্নামেন্ট। তো ওই সময় আমরা লাইভ দেখতে পেলাম যে একটি সাদা জামা পরে একটি ছেলে মাঠের মধ্যে ঢুকে রেফারিকে ধাক্কাধাক্কি করছে এবং সজোরে তার তলপেটের নিচে লাথি মারে, যেটা আমরা প্রকাশ্যে দেখতে পেয়েছি। পরে খোঁজ নিয়ে দেখলাম যে ওটা রাজা খান এইভাবে ঢুকে রেফারিকে অকথ্য গালাগালি এবং মারধর করে, যেটা আমাদের মেদিনীপুরে আমার দেখা এই ধরনের ঘটনা আমরা পরিলক্ষিত হয়নি। তো যাই হোক, দীর্ঘদিন ধরে ওই ওল্ড প্রদীপ সংঘ যে খেলাগুলি পরিচালনা করে মদন মোহন খান এবং তার পরিবারের স্মৃতির উদ্দেশ্যে, যেখানে অনেক মানুষের ঢল নামে খেলা দেখার জন্য দিবারাত্রি টুর্নামেন্ট, এইরকম একটা ঐতিহ্যবাহী টুর্নামেন্টে এইভাবে প্রকাশ্যে সবার নজর এড়িয়ে একটা ছেলে মাঠে ঢুকে রেফারিকে ধাক্কাধাক্কি এবং লাথি মারল, এটা সত্যিকারের নিন্দনীয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।